পুলিশকে বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে। মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী। এখন কেয়ারটেকার সরকার চলছে, কিভাবে পুলিশকে বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট? শেষ পর্যন্ত লড়াই চলবে, সব প্রমাণ আছে। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন, কি অভিযোগ মুখ্যমন্ত্রীর, শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে। আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেবো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশ, কিন্তু এখন নির্বাচনী প্রচার করছেন। তার কাছে যদি এরকম তথ্য প্রমাণ থাকে, আরো যদি কম পড়ে আমরা তথ্য প্রমাণ সরবরাহ করে দেবো। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে পুলিশ প্রত্যেকটা নির্বাচনে ভোট করায়, পঞ্চায়েতে বোর্ড গঠন, মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন, একজন দুজন কাউন্সিলর কম পড়লে বা যেটা পঞ্চায়েতকে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করা হয়। পুলিশ প্রার্থী নিয়ে যায় না, পুলিশ গ্রামের মধ্যে অবরোধ তৈরি করে, সেটা এখন করতে পারছে না। তাহলে যে পুলিশ সরাসরি এনআইএ কে আক্রমণের জন্য এনআইএ এর উপরই তদন্ত রুজু করে, যে পুলিশ শাহজাহানের বাড়িতে ইডি অফিসার আক্রান্ত হয়ে গেলে আক্রান্ত অফিসারের যখন বিরুদ্ধে মামলা করার প্রচেষ্টা করে, যে পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই, তাদের পরিবারে কোনো দুর্ঘটনা ঘটলে তারা প্রথমে সিবিআই তদন্তের দাবি করে, তো সেই পুলিশকে দিয়ে ভোট করানো হবে আশা করাটাই তো ভুল। ভোট করাচ্ছে নির্বাচন কমিশনে। বিজেপিকে বলে কি হবে? নির্বাচন কমিশনে যান, নির্বাচন কমিশন যদি না করতে পারেন তাহলে আদালত দরজা খোলা আছে, সেখানে যান। ভোট যেরকম হচ্ছে এরকমই হবে। আর এভাবে সমাজে বিভাজন তৈরি করা যায় না। হিন্দু মুসলমানের নামে কতদিন পশ্চিমবঙ্গে ভোট হবে? কতদিন মুসলমানরা পণ্য হয়ে থাকবে? কতদিন শুধুমাত্র তারা ভোটার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে? কতদিন তারা মুরগি হয়ে থাকবে? তারাও বুঝতে পারছে যে একদিকে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, সংখ্যালঘু খুন করা হচ্ছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কজন সংখ্যালঘু খুন হয়েছে গুজরাটে, কজন মারা গেছে উত্তরপ্রদেশে, কজন মারা গেছে হিমাচলে, ছত্তিশগড়ে, কোথায় কজন মুসলমানকে খুন করা হয়েছে রাজস্থানে গত 10 বছরে, আর বাংলার হিসাব নিন। এগুলো এখন সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন। উনি চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু কিছু করতে পারবেন না। 3 জায়গায় ভোট হচ্ছে, তৃণমূলের সমস্ত অবরোধ, তৃণমূলের আক্রমণ আজকে সাধারণ মানুষ প্রতিহত করে দিয়েছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কোনো লক্ষ্মীর ভান্ডার এর প্রভাব সেখানে নেই, কোনো তৃণমূলের বিভাজনের রাজনীতির সেখানে প্রভাব নেই, কোনো রাম মন্দির বিরোধিতার প্রভাব সেখানে নেই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। আজকে আমাদের সংখ্যালঘু কর্মী আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন। আমরা কান্নাকাটি করতে যাইনি, আমরা যারা আক্রমণ করেছেন মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিয়েছি। তৃণমূল আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে ইলেকশন কমিশনে। যেরকম ভোট হচ্ছে তাদের মানুষ খুশি। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ যে এখন কেয়ারটেকার সরকার চলছে, আর কিভাবে পুলিশকে বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট, কিভাবে দেখছেন বিষয়টি? মুখ্যমন্ত্রী তো যখন যেরকম মনে হয় বলেন, ওরা মনে হয়েছে যে এখন ভোটটা ঠিক মতো হচ্ছে না, এই কথাটা বলতে হবে। আসলে তৃণমূল তো হাল ভালো না, তৃণমূলের আসন কমবে এটা সবাই বুঝতে পারছে, বিজেপির আসনও কমবে তাও সবাই বুঝতে পারছে। ফলে এখন দুজনের বিরুদ্ধে চাপিয়ে যাবে, তাতে যদি কোনো মাইনারি করতে সুবিধা হয়, কিন্তু তার খুব একটা সুবিধা হবে না। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে বরঞ্চ আমরা এমনটা চাইবো যাতে কেন্দ্রীয় বাহিনীর ভবিষ্যতে দরকার না হয়। মুখ্যমন্ত্রী তার দলের কর্মীদের বলুন যে পশ্চিমবাংলার মানুষ যারা, তারা সবাই মানুষ, যে কোন পক্ষে তার জন্য আমাদের খুনোখুনি
লুট, এগুলো সেও না। যেন ভবিষ্যতে কেন্দ্রীয় বাহিনীর দরকার না হয় সেইভাবেই মুখ্যমন্ত্রীর বাহিনী আমি যত্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।